চিন্তা শেষ। মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হচ্ছে দেখুন। অল্প সংখ্যক কর্মী নেবে, তাই নিজেকে যোগ্য প্রমাণের গোপন ট্রিক্স জানলে নিশ্চিত সুযোগ। নতুন নিয়ম ও সঠিক আবেদন পদ্ধতি। আজকের ভিডিওটি শুরু করছি একটি সুখবর দিয়ে, কারণ দীর্ঘদিনের অপেক্ষা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার পর অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে স্পষ্ট তথ্য সামনে এসেছে। অনেকেই প্রতিদিন জানতে চাচ্ছেন ভিসা কবে চালু হবে, আদৌ চালু হবে কিনা, নাকি আবারও পিছিয়ে যাবে। এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। মালয়েশিয়া সরকার ইতিমধ্যে তাদের শ্রমবাজার পর্যালোচনা করে জানিয়েছে তারা নতুন করে বিদেশি কর্মী নেবে, তবে এবার আগের মতো হাজার হাজার নয়, বরং সীমিত সংখ্যক এবং বাছাইকৃত কর্মী। অর্থাৎ সবাই আবেদন করলেও সবাই সুযোগ পাবে না। যারা যোগ্য, দক্ষ এবং প্রস্তুত, শুধুমাত্র তারাই নির্বাচিত হবে। তাই প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে বলি, এখন আর শুধু আবেদন করলেই হবে না, নিজেকে প্রমাণ করতে হবে, কারণ এবার প্রতিযোগিতা অনেক বেশি। সর্বশেষ আপডেট অনুযায়ী ধাপে ধাপে কলিং ভিসা চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রশাসনিক কাজ, মেডিকেল সিস্টেম, এজেন্সি যাচাই সবকিছু সম্পন্ন হলে খুব শিগগিরই আবেদন গ্রহণ শুরু হবে। সূত্র বলছে, প্রথম পর্যায়ে অল্প সংখ্যক কর্মী নেওয়া হবে পরীক্ষামূলকভাবে, পরে সবকিছু ঠিক থাকলে ধীরে ধীরে সংখ্যা বাড়ানো হবে। এখন প্রশ্ন হচ্ছে, কারা আগে সুযোগ পাবে? মালয়েশিয়া কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং ডকুমেন্ট সঠিক থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যারা প্রস্তুতি ছাড়া আবেদন করবে তারা বাদ পড়বে। তাই এখনই প্রস্তুতি নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ১. নিজেকে যোগ্য প্রমাণের গোপন ট্রিক্স। প্রথম ট্রিক্স হচ্ছে ডকুমেন্ট প্রস্তুতি আগেভাগে সম্পন্ন রাখা। আবেদন শুরু হলে হঠাৎ করে কাগজপত্র বানাতে গেলে অনেক সময় ভুল হয়। তাই আগে থেকেই পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, শিক্ষাগত সনদ সব ঠিক করে রাখুন। দ্বিতীয় ট্রিক্স হচ্ছে কাজের দক্ষতা দেখানো। মালয়েশিয়া এখন অভিজ্ঞ লোককে বেশি গুরুত্ব দিচ্ছে। আপনি যদি কনস্ট্রাকশন, ফ্যাক্টরি বা কৃষিকাজে আগে কাজ করে থাকেন, তাহলে সেই অভিজ্ঞতার প্রমাণ রাখুন। ছোট্ট একটি কাজের সার্টিফিকেটও আপনার সুযোগ বাড়িয়ে দিতে পারে। তৃতীয় ট্রিক্স হচ্ছে মেডিকেলে ফিট থাকা। অনেকেই সব ঠিক থাকার পরেও মেডিকেলে ফেল করে বাদ পড়ে যায়। তাই আগে থেকেই নিজের স্বাস্থ্য ঠিক রাখুন, ধূমপান বা মাদক এড়িয়ে চলুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, কারণ মেডিকেল ফিটনেস এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। চতুর্থ ট্রিক্স হচ্ছে সঠিক এজেন্সি নির্বাচন। ভুল এজেন্সি মানেই প্রতারণা। লাইসেন্স আছে কিনা, অফিস আছে কিনা, রসিদ দেয় কিনা, সব যাচাই করে তারপর আবেদন করবেন। পঞ্চম ট্রিক্স হচ্ছে ডিজিটাল আবেদন পদ্ধতি শেখা। এখন অনেক তথ্য অনলাইনে জমা দিতে হয়। যারা প্রযুক্তিতে দক্ষ তারা দ্রুত প্রসেসিংয়ের সুবিধা পায়। এখন আসি নতুন নিয়মের কথায়। এবার আবেদন হবে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পদ্ধতিতে। অবৈধ দালাল বা ব্রোকারের মাধ্যমে গেলে ভিসা বাতিল হবার ঝুঁকি আছে। শুধুমাত্র বৈধ এজেন্সির মাধ্যমে বা অফিসিয়াল চ্যানেলে আবেদন করতে হবে। প্রতিটি আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে। পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক। ভুয়া তথ্য দিলে সরাসরি ব্ল্যাকলিস্ট। মেডিকেল টেস্ট বাধ্যতামূলক এবং আগের তুলনায় কঠোর। শারীরিকভাবে ভারী কাজ করার সক্ষমতা থাকতে হবে এবং নির্দিষ্ট সেক্টরের বাইরে আবেদন গ্রহণ করা হবে না। এখন প্রশ্ন, কোথায় আবেদন করবেন? সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির অফিসে সরাসরি যোগাযোগ করে অথবা প্রাথমিক রেজিস্ট্রেশন অনলাইনে করে। কখনোই রাস্তাঘাটের দালাল বা অচেনা লোকের কথায় বিশ্বাস করবেন না। প্রিয় দর্শক, মনে রাখবেন, এবার মালয়েশিয়া যাওয়ার সুযোগ আছে, কিন্তু সুযোগ সীমিত। তাই আগে প্রস্তুতি, তারপর আবেদন। যারা আগে থেকে প্রস্তুত থাকবে তারাই প্রথম সুযোগ পাবে। চিন্তা নয়, সঠিক প্রস্তুতিই আপনার সফলতার চাবিকাঠি।